সাত সমুদ্র ১৩ নদী পার করে আজকে কেক ডেলিভারি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কেক ডেলিভারি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। কেক ডেলিভারি এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা জিনিস। এটা অন্যান্য প্রোডাক্টের মতো আপনার একসাথে অনেকগুলো কেক ডেলিভারি করা যায় না। তেমনি এটা কিন্তু চাইলেই একটা লোকাল বাস বা যেকোনো কিছুতে করে যাওয়া যাবে না। আবার এমনও লোকেশন থাকে যেখানে আসলে চাইলেই আপনি বাস বা অন্য কোনো পরিবহনে যেতে পারবেন না। আর পুরান ঢাকার রাস্তার কথা যদি বলি, এখানে তো অলি-গলির কোনো শেষই নেই। আর বাসে কেকটা ডেলিভারি করতে গেলে যেমন আপনার দীর্ঘ সময় জ্যামে বসে থাকতে হবে, এই গরমে কেক গলে একদম কেকের অবস্থা খারাপ হয়ে যাবে, তেমনি কেকটা ধাক্কা লেগে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো যে কারণে ডেলিভারির কথাগুলো শেয়ার করা। আপনারা শুরুতেই ডেলিভারি চার্জের কথা শুনলে একদমই আকাশ থেকে পড়েন। যদিও আমিও আপনাদের জায়গাতে থাকতাম তাহলে আমারও অবস্থা এমনই হতো। আমি আসলে আপনাদের সিচুয়েশনগুলো বুঝতে পারি, এর জন্য চাই কেক ডেলিভারির চার্জটা কেন একটু বেশি হয় সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। নর্মালি আমার কেকগুলো আমি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এটা দুটো কারণ আছে। প্রথমত, অনেক রাইডারই কেক নষ্ট করে ফেলে, মাঝে মাঝে আমরা এমন পোস্ট দেখতে পাই। দ্বিতীয়ত, কেক নষ্ট যেমন করে ফেলে, পাশাপাশি তাদের ডেলিভারি চার্জটাও অনেক বেশি হয়ে থাকে, যেটা আমার কাছে মনে হয় আসলেই ব্যয়বহুল। তো আমি চেষ্টা করি যতটুকু কম রাখা যায় সেভাবেই হচ্ছে আপনাদের কাছ থেকে চার্জটা ধরা হয়। আর চার্জটা আসলে আপনার দূরত্বটা কতটা এটার উপর নির্ভর করে। আর আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, এখান থেকে এক্সট্রা কোনো টাকাই রাখা হয় না। আমার উদ্দেশ্য কেকগুলো যেন একটু সেফলি যায়, কারণ আমি সারা রাত জেগে কেকগুলো তৈরি করি। প্রতিটা কেক খুবই যত্ন সহকারে তৈরি করি। আর আমার কাজকে আমি খুবই ভালোবাসি। আমি সবসময় চেষ্টা করি সেরাটা যেন আমি আপনাদেরকে দিতে পারি। তো সারা রাত জেগে কেক বানানোর পর যদি শুনি আমার কেকটা নষ্ট হয়ে গিয়েছে, অবশ্যই 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 আপনার তো কষ্ট লাগবে। আপনার থেকে আমার অনেক বেশি কষ্ট লাগবে, যার কারণে আমি কাজগুলো নিজেই করি। তো সংক্ষেপে আসলে এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। আল্লাহ হাফেজ।